সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে ২৬শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। এই মন্টু, ফর্ম ফিলআপই হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি নেবে ফর্ম দিও না। ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চন্ডে ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত ২৬ তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমি প্রতিবাদ জন্য আমাকে এই কেস দিল। আমি দিয়েছি হুমকি, বলছি। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, ২০২৪ সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। শেষ পর্যন্ত নন্দনে জায়গা পেল SRFTI এর ছাত্র জয়ব্রত দাসের আলোচিত ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। শুক্রবার থেকে নন্দনে চলছে সমর্পণ সেনগুপ্তর ছবি প্রত্যাবর্তনও। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটি তৈরি হয় ২০২১ সালে, কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার অভিযোগে আটকে যায় ছবির মুক্তি। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনো সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হলো নন্দনে। আমরা বরাবরই চেয়েছিলাম যে নন্দনে যাতে আমাদের ছবিটি দেখানো, এটা শুধু আমাদের নয়, যে কোনো ফিল্ম মেকারের স্বপ্ন যে নন্দনে যাতে তার ছবিটি বড় স্ক্রিনে দেখানো হয়। একটা জিনিসই নতুন সরকারের কাছে চাই, যে ভয় ছিল, যে প্রতি পদে যে বাধা ছিল, এবং যে দুর্বিষহভাবে আমরা ৭ দিন কাটিয়েছিলাম ছবিটার মুক্তি পাওয়ানোর আগে, সেইভাবে ট্রমাটাইজিং মোমেন্ট ভবিষ্যতের কোনো ফিল্ম মেকারের সাথে যেন না হয়। থেকেই প্রচণ্ডভাবে প্রত্যয়ী যে এইবার আবার আমাদের যে বাংলা সিনেমার যে স্বর্ণযুগ যেটা ছিল, যেটা নিয়ে আমরা গর্ববোধ করতাম এবং সারা পৃথিবী যেটা নিয়ে ভাবত, কারণ একটা সময় আমাদের বাংলার যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু শুধু দেশের নয়, গোটা বিশ্বের নাম করা ছিল। আবার সেই সবগুলো হবে, আবার আমরা প্রচুর ভালো ভালো বাংলা ছবি বানাতে পারবো। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পাইল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শাসক দলের অন্যায় দেখে মুখ বন্ধ করে থাকবে বা অন্যায় দেখবার পরেও যারাই যে মানুষের দ্বারা আশীর্বাদ পেয়ে ব্যক্তিদের নাম হয়েছে বা পরিচিতি হয়েছে, তাদের নিজেদের পেট এবং প্রাণ বাঁচাবার জন্য তারা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে অরূপ স্বরূপ বিশ্বাসদের পাশে দাঁড়াতেন, তারাই যোগ্য হিসেবে বিবেচিত হতেন এবং কাজ পেতেন। যোগ্য তিনি কাজ করবেন,
শুধু একটাই আমাদের অনুরোধ, যে কোনো টুকরে টুকরে করবার যে অভিপ্রায় সেটা বড় আলাদা করে দিয়েছে। কার্যকর সময় আমি অনেক মিছিল হেঁটেছি, কোনো রাজনৈতিক দলের পতাকা হাতেও হাঁটিনি, কারোর বিরুদ্ধেও কোনো কথা বলিনি, আমি হেঁটেছি, শুধু হেঁটেছি, হাঁটাটুকুই আমার কাজ ছিল। তার জন্য অনেক জায়গায় শুনতে হয়েছে, প্রডিউসাররা বা ডিরেক্টররা বলেছে তুই আরজি করে কেন যাচ্ছিস, এরপর তো তোকে কাস্ট করা হবে না, না তোকে কাস্ট করলে আমরা কি করে বিক্রি করব ছবি। তো এই ধরনের কথা যেন আমার ক্ষেত্রে নয়, আমার মতন আরও যারা নতুন অ্যাসপায়ারিং অভিনেতা বা অভিনেত্রী আছেন তাদের কাছে একটা সুযোগ দেওয়া হোক। প্রত্যাবর্তন ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আর্ধ সহ অনেকে। বাচ্চা মেয়ে মাত্র এসছে ইন্ডাস্ট্রিতে, একজন সিনিয়র অভিনেত্রীকে মানে চেয়ার ছেড়ে দিলেন না বসার জন্য, ঘরে ঢুকতে দিলেন না। হাউ ইজ ইট পসিবল? মানে আমরা কোনদিন ভাবতে পেরেছি? আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িত, তা সবকিছুর মধ্যেই আছে, কিন্তু সে থেকে আমরা একটুখানি এখন রিলিফ পেয়েছি। এবার ছবিগুলোর বিষয় সম্বন্ধে লোককে জানাও। একাডেমি অফ ফাইন ওয়ার্ডস এর মতো একটা ছবি হয়েছে, এরকম ট্রিটমেন্টে বাংলা ছবি আমি কোনোদিন দেখিনি। তৃণমূলের আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান্ড রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্টুডিও পাড়ার একাংশ। কাটমানি একদম স্বরূপ বিশ্বাস নাম করে বলছি, ওখানে তো দুই ভাইয়ের রাজত্ব ছিল, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস, তাদের কারণেই তো আমরা এতদিন কাজ পাইনি। 3.5 বছর 4 বছর আমরা ব্ল্যাক লিস্টেড ছিলাম, কিছু শিল্পী, একটা কাজ আমাদের করতে দেওয়া হয়নি। ডিরেক্টর প্রডিউসাররা কি আমাদের ডাকতেন না? ডাকতেন। লিস্টেড হওয়ার পরে সেই নামগুলো আলাদা করে কেটে দেওয়া হতো যে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এবারের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে 6013 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনেকেই জানতে আগ্রহী, তাহলে কি বিশ্বাস ব্রাদার্সের প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? কারণ যাই হোক, লবিবাজি খতম হবার আশায় বুক বাজছে স্টুডিও পাড়া। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।